আজকের দিনে ইরান ও ইসরায়েলকে আন্তর্জাতিক রাজনীতির অন্যতম বৈরী শক্তি হিসেবে দেখা হলেও এই সম্পর্ক একসময় এমন ছিল না। এক দশকের ব্যবধানে দুদেশের সম্পর্ক কূটনৈতিক সহযোগিতা থেকে রূপ নেয় সংঘাত সংঘর্ষে। বিশেষ করে ২০২৩ সালে গাজায় ইসরায়েলের অভিযান শুরু হওয়ার পর থেকে এক বছরে তারা ৩বার সরাসরি সংঘর্ষে জড়িয়েছে। সর্বশেষ চলমান সংঘর্ষে ইরান ও ইসরায়েলের শত্রুতার ভয়াবহ রূপ দেখছে বিশ্ববাসী। গত ১৩ জুন ইসরায়েল ইরানের বিভিন্ন সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। পাল্টা জবাবে ইরানও হামলা করে। এর আগেও এমন সীমিত সংঘর্ষ হয়েছে, তবে এবার যুদ্ধ অনেক বেশি উন্মুক্ত এবং বিস্তৃত। দেশ দুটি আজ যেমন চিরশত্রু, মাত্র কয়েক দশক আগেও তেমন ছিল না। তবে এই শত্রুতার পিছনে লুকিয়ে আছে এক জটিল ইতিহাস। একসময় দুদেশের মধ্যে ছিল গোপন সহযোগিতা, কৌশলগত জোট ও পারস্পরিক স্বার্থের মিল। একসময় মধ্যপ্রাচ্যের এই দুই রাষ্ট্র বন্ধু দেশ ছিল, পরে গোপনে একে অপরের বৈরী হয়ে ওঠে আর শেষে পরিণত হয় চিরশত্রুতে। ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর মুসলিম বিশ্ব যখন এর বিরুদ্ধে অবস্থান নেয়, তখন তুরস্কের পর ইরান ছিল দ্বিতীয় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ যারা ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল। সে সময় দেশটিতে রাজতান্ত্রিক শাসন চলছিল পাহলভি পরিবারের নেতৃত্বে। ইরান ইসরায়েল তখন গোপন কৌশলগত সম্পর্ক ছিল। পারস্পরিক সহযোগিতায় গড়ে ওঠে বাণিজ্য, সামরিক সহযোগিতা এবং গোয়েন্দা সংযোগ। ইরান ও ইসরায়েলের মধ্যে সম্পর্কের বড় বাঁক আসে ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর। বিপ্লবের নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি ইসলামী আদর্শে দেশ পরিচালনার ডাক দেন। তার দৃষ্টিতে ইসরায়েল ছিল ছোট শয়তান আর যুক্তরাষ্ট্র বড় শয়তান। তিনি বলতেন, এই শক্তিগুলো বিশ্বজুড়ে নিপীড়নের মাধ্যমে নিজেদের স্বার্থ হাসিল করে। তখন তেহরান ইসরায়েলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে। ইসরায়েলি দূতাবাসকে পরিণত করা হয় ফিলিস্তিনি দূতাবাসে। ইরানি নাগরিকদের জন্য ইসরায়েলের ভ্রমণ নিষিদ্ধ করা হয়। বিমান যোগাযোগ বন্ধ করে দেয়া হয়। আয়াতুল্লাহ আলী খোমেনি পবিত্র রমজান মাসের শেষ শুক্রবারে আল কুদস দিবস হিসেবে ঘোষণা করেন। এই দিনটি জেরুজালেমের মুক্তির দাবিতে প্রতি বছর ইরানে বড় বড় র্যালি অনুষ্ঠিত হয়। এরপর থেকেই ইরান ফিলিস্তিন ইস্যুকে শুধুমাত্র আরব জাতির বিষয় না ভেবে ইসলামের কেন্দ্রীয় ইস্যু হিসেবে তুলে ধরে। ফিলিস্তিনদের মুক্তি, আল কুদস দিবস পালন, হামাস ও হিজবুল্লাহর মতো গোষ্ঠীগুলোকে সমর্থন, সবকিছু মিলে মধ্যপ্রাচ্যে ইরানকে ইসরায়েল বিরোধী হিসেবে দেখানো হয়। ১৯৮০-এর দশকে ইরান ইরাক যুদ্ধ চলাকালে পরিস্থিতি আবার জটিল রূপ নেয়। প্রকাশ্যে একে অপরের শত্রু হলেও ইসরায়েল ভাবত ইসলামী বিপ্লবী ইরানের চেয়ে সাদ্দাম হোসেনের ইরাক বেশি বিপজ্জনক। সে সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যস্থতায় ইরানে গোপনে অস্ত্র পাঠানো হয়, যা পরে ইরান কন্ট্রা কেলেঙ্কারি হিসেবে ফাঁস হয়। এই ঘটনায় বোঝা যায় দুই দেশের দ্বন্দ্ব যতই গভীর হোক, ভূ রাজনৈতিক বাস্তবতায় কখনো কখনো পর্দার আড়ালে সহযোগিতাও চলছে। তবে ১৯৯০-এর দশক থেকে এই সম্পর্ক সম্পূর্ণভাবে বৈরিতায় পরিণত হয়। ইরান পারমাণবিক কর্মসূচি শুরু করে, যা ইসরায়েলের জন্য অস্তিত্বগত হুমকি হয়ে দাঁড়ায়। পাশাপাশি ইরান মধ্যপ্রাচ্যে হিজবুল্লাহ, হামাস, হুতি এবং শিয়া গোষ্ঠীর মাধ্যমে মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব বাড়াতে শুরু করে। অন্যদিকে ইসরায়েল এসব গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালায় এবং ইরান বিরোধী সশস্ত্র দলগুলোকে সহায়তা দিতে শুরু করে। এই বিরোধ একসময় ছায়াযুদ্ধে রূপ নেয়। সাইবার হামলা, ড্রোন হামলা, সমুদ্রপথে নাশকতা, গুপ্ত হত্যা সবকিছুই এর অংশ হয়ে ওঠে। অবাক করার বিষয় হলো, যেসব আরব দেশ একসময় ইসরায়েলের চরম বিরোধিতা করত, তারা আজ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ওমান, কুয়েত সবাই এখন ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের পথে। এমনকি সিরিয়াতেও নতুন সরকার গোপনে ইসরায়েলের সঙ্গে যোগাযোগ রাখছে। অন্যদিকে একসময়ের মিত্র ইরান এখন চরম প্রতিপক্ষ। ভূ রাজনৈতিক এই নাটকীয় পরিবর্তন মধ্যপ্রাচ্যের দীর্ঘ সময়ের শত্রু মিত্র সংজ্ঞাকেই উল্টে দিয়েছে।